এটা জাস্ট ইমাজিনারি একটা গল্প। আমরা যে নিজেদেরকে ছোট ভাবি, আমরা যে নিজেদেরকে দুর্বল ভাবি, আমরা যে চিন্তা করি যে আমার পক্ষে এটা করা সম্ভব কিনা, আমার পক্ষে ভালো কিছু করা সম্ভব কিনা, তাদের জন্য এই গল্পটা। তো আমাদের যখন জন্ম হয় সেই সময়ের গল্প, যারা আমরা সহজে হার মেনে যাই, যারা আমরা কাজ করতে চাই না, যারা আমরা এখন হতাশ হয়ে আছি যে আমার পক্ষে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা, আমার পক্ষে ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব কিনা, আমার পক্ষে জাহাঙ্গীরনগরে বা ডেন্টালে চান্স পাওয়া সম্ভব কিনা, তাদের জন্য এই গল্পটা হচ্ছে এরকম। জাস্ট একটু চিন্তা করতে হবে, ইমাজিন করতে হবে গল্পটার জন্য। প্রজননের সময়, তোমার জন্মের সময় পিতৃদেহ থেকে লাখ লাখ শুক্রাণু নির্গত হয়েছিল একটা ডিম্বাণুর জন্য। তুমি চিন্তা করো, এমন একটা যাত্রা, এমন একটা রেস, যে রেসে কম্পিটিশন করতেছে লাখ লাখ মানুষ এই রেসের জন্য কম্পিটিশন করতেছে। সবার উদ্দেশ্য হচ্ছে একটা ঘরে যেয়ে ঢোকা, এবং একজনই মাত্র ওই ঘরটার মধ্যে ঢুকতে পারবে, সেই বেঁচে যাবে, আর সবাই মারা যাবে, আর দুনিয়ার যারা আছে সবাই মারা যাবে। তোমাকে একটা রেসে পাঠিয়ে দেওয়া হলো, বলা হলো যে তোমাকে 1 লাখ 10 লাখ 20 লাখ মানুষের সাথে রেস করতে হবে বা আরো বেশি। তোমাকে রেস করে কয়েকশো কিলোমিটার পার করে, ম্যারাথনের মতো কয়েকশো কিলোমিটার পার করে তোমাকে একটা ঘরে ঢুকতে হবে। যেই ঘরে তুমি যদি ঢুকতে পারো তাহলে তুমি বাঁচবা, দুনিয়ার সবাই মারা যাবে। স্কুইড গেমের মতো। স্কুইড গেম তো অন্যরকম ছিল। স্কুইড গেমের প্রথম যে গেমটা ছিল, পিছনে তাকে ঠিস করে দেয়, গুলি মেরে দেয়, ওই টাইপের, ঠিক আছে? এবং তুমি রেসে নামলা। তুমি যখনই রেসে নামলা তখন তুমি খেয়াল করলা যে আশেপাশ থেকে অনেক বড় বড় অস্ত্র, বড় বড় গোলা বারুদ আসতেছে, ধুম করে একটা মিসাইল এসে পড়তেছে, আশেপাশে সবাই মারা যাচ্ছে। দৌড়াচ্ছ, হঠাৎ করে তোমার সামনে এসে একটা কাটা তার পড়ে গেল, একটু জন্য তুমি সেটার মধ্যে পড়ে যে হয়তো মারা যেতে। আর একটু দৌড় দিচ্ছ, দেখলা তোমার ঠাস করে তোমার পাশের জন একজন মারা গেল, ঠাস করে পাশের একজনের উপর কি যেন একটা রাসায়নিক অস্ত্র পড়লো, সে মারা গেল। যেতে যেতে অনেকের হাত পা ভেঙে গেল, অনেকের মাথা ভেঙে গেল, অনেকের ঘাড় ভেঙে গেল। সবাই দৌড়াচ্ছে, একজন উপর দিয়ে দৌড়াচ্ছে, একজন মারা যাচ্ছে, তার উপর দিয়ে একজন দৌড়াচ্ছে। সেখানে তুমি সব দৌড়ায় যাচ্ছ, লাইক স্কুইড গেম হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল। যেতে লম্বা সময় পার করে দেন তুমি যে ঘরের মধ্যে ঢুকতে পারলা। আর আশেপাশে যারা ছিল সবাই মৃত, এভরিওয়ান, শুধু তুমি ঢুকতে পারলা। তোমার জন্মের রহস্যটা কিন্তু এরকমই। লাখ লাখ শুক্রাণু ঢুকতে চাইছিল একটা ডিম্বাণুর মধ্যে। মায়ের দেহ একটা ডিম্বাণুর মধ্যে লাখ লাখ শুক্রাণু ঢুকতে চাইছিল। যাচ্ছিল যাত্রা পথে, কারো মাথা ভেঙে গেছে, কারো লেজ ভেঙে গেছে, কারো ঘাড় ভেঙে গেছে। যাওয়ার পথে জরায়ুতে হয়তো বা রাসায়নিক পদার্থ অনেকে মারা গেছে। একটা মাত্র শুক্রাণু ওই একটা ডিম্বাণুর সাথে যুক্ত হইতে পারছে। সেই একটা শুক্রাণুই হচ্ছে তুমি, যার ফলে তুমি আজকে এখানে আসছো। 21 ব্যাচের স্টুডেন্ট তুমি, বা 22 ব্যাচের স্টুডেন্ট তুমি, বা 23 ব্যাচের স্টুডেন্ট তুমি। সেই একজন তুমি। 23 ব্যাচ যদিও এখানে কেউ নাই, বাট সেই একজন তুমি। তোমার জন্ম হয়েছে সেই একটা ডিম্বাণুতে, সেই একটা শুক্রাণু। আর বাকিরা কোথায়? সবই কিন্তু মৃত। বাকি সবাই কিন্তু মৃত, সে একমাত্র তুমি। জীবনের প্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধে তুমি জয়ী। তাহলে এই যে এই ভর্তি যুদ্ধ, এগুলো তো তোমাদের কাছে কিছুই হওয়ার কথা না। জীবনের যুদ্ধ তোমাদের কাছে কিছুই হওয়ার কথা না। জীবনের যুদ্ধে যারা হেরে যায় তারা কি করে? যারা হাল ছেড়ে দেয় তারা কি করে? মনে করে আমার দ্বারা সম্ভব না। তার একবার চিন্তা করা উচিত তার জন্মটা কিভাবে হয়েছে। জীবনের প্রথম যুদ্ধে তুমি যদি জয়ী হয়ে থাকো, জীবনের সব যুদ্ধে তুমি জয়ী হতে সক্ষম, তাহলে বলতে পারো ভাইয়া সবাই জয়ী হয়ে যেত। কেন সবাই জয়ী হয় না? ওই সেম শুক্রাণুর রেসের মতো, কেউ হাল ছেড়ে দেয়। ইউ আর এ চ্যাম্পিয়ন, ইউ আর এ উইনার, ইউ আর এ ফাইটার ফ্রম দ্য বিগিনিং অফ ইউর লাইফ। যখন তোমার এমব্রায়ো তৈরি হয় না, যখন তোমার ভ্রূণ তৈরি, তখন থেকে তুমি চ্যাম্পিয়ন, তখন তুমি ফাইটার, তখন থেকে তুমি উইনার। এখন কেন পারবে না রে ভাই? কেন এখন পারবে না? কি নাই তোমার মধ্যে? সবই আছে তোমার মধ্যে। চেষ্টা করতে হবে। দেওয়ার মালিক তো আল্লাহ। তোমাকে তো চাইতে হবে রে বাবা, চাইতে হবে। চাওয়ার পর সে পরিমাণ কষ্ট করতে হবে। অনেকে চাইতেই পারে না,
অনেকে এটা চিন্তাই করতে পারে তার পক্ষে মেডিকেল চান্স পাওয়া সম্ভব। আরে ভাই তুমি না পাইলে কে পাবে? যে পায় তার সাথে তোমার কি ডিফারেন্স? চোখ, হাত, মুখ, কান, তোমার সাথে তার কি ডিফারেন্স রে ভাই? সেম সেম, সবই সেম। ডিফারেন্সটা হচ্ছে চেষ্টা আর চিন্তা, থিঙ্কিং সিস্টেম চেঞ্জ করতে হবে। আমি পাবো, পাইতেই হবে, যেভাবে হোক পাইতেই হবে। জীবনে প্রথম যুদ্ধে জয়ী হয়েছি, জীবনে সব যুদ্ধে আমি কি করবো? জয়ী হবো। লাখ লাখ, 40 লাখ, 50 লাখকে হারাই আমি এই পৃথিবীতে আসছি, এমনি এমনি আসি নাই। এই পৃথিবীতে আমি লক্ষ লক্ষ, 50 লাখ, 60 লাখ প্রতিদ্বন্দ্বীকে হারাই পর আমি এখানে আসি। সেখানে আমি জয়ী হয়েছি, এখন কেমন পাবো? অবশ্যই পাবো। বুঝছো? এইভাবে চিন্তা করো। নিছক গল্প হইলেও এটাই সত্য। এই দুনিয়া তাদের জন্যই যারা হার মানে না। এই দুনিয়া তাদের জন্য না